মানে যে বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন তার বাবার মসজিদ বানাচ্ছে। মোগলে মানে বাবরের ছেলে তো হুমায়ুন। তো এই হুমায়ুন তার বাবার মসজিদ বানাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বাবর ভারতে কবজা করতে এসেছিল, লুট করতে এসেছিল, মন্দির ভাঙতেই এসেছিল, হিন্দু হত্যা করতে এসেছিল, এটা সকলে জানে। এবং আজকের দিনে একটা সাধারণ মানুষ নয়, হুমায়ুন কবির একজন বিধায়ক, তাই তো? সে একটা ওই বাবরের স্মৃতিতে একটা মসজিদ বানাচ্ছে, এবং তাতে সহযোগিতা কারা করছে? কোটি কোটি টাকা আমি শুনছি উঠেছে নাকি। সহযোগিতা সাধারণ যারা একই বিশ্বাসে, যারা একই জিনিস বিশ্বাস করে, যারা সাধারণ মুসলিম, তারাই সেখানে অর্থ দিচ্ছে। তারা নিজেদের বাবরের সাথে কানেক্ট করছে, তাই তো? তারা নিজেদের বাবরের সাথে কানেক্ট করছে, তাই জন্য এত কোটি কোটি টাকা উঠে গেল। আপনি দেখেছেন কার্গিল যুদ্ধে যখন, সেই সময়কার কথা বলছি, যখন সকলে প্রাইম মিনিস্টার ফান্ডে টাকা জমা করছিল, এরকম টাকা মুসলিমরা ডোনেট করেছিল, দেখেছেন? দেখেননি। যখন আমফান হয়, যশ সাইক্লোন হয়, তখন তো পাড়া পাড়া দিয়ে চাঁদা ওঠে। কখনো দেখেছেন যে যারা ভাইজান, তারা এরকম কোটি কোটি টাকা তুলে সেখানে দিচ্ছে? কখনো দেখেননি। অপারেশন সিন্দুরে যখন ভারতের জয় হলো, তখন দেখেছেন এরা রাস্তায় নেমে উল্লাস করছে? দেখেননি। কিন্তু গাজাতে, সেটা আমাদের দেশের থেকে বহু হাজার কিলোমিটার দূরে, ইসরায়েল আর গাজার যুদ্ধ যখন হচ্ছে, গাজাতে যখন বোম মারছে ইসরায়েল, তখন এরা ছাতি টুকে টুকে, ছাতিতে চাবড়ে চাবড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, হাজার হাজার মুসলিম। কিন্তু পেহেলগামে যখন 26 জন হিন্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো কেবলমাত্র হিন্দু হবার কারণে, চন্দন দাস, হরগোবিন্দ দাসকে যখন হত্যা করলো নির্মমভাবে মুর্শিদাবাদের মুসলিমরা, জেহাদিরা, তখন দেখেছেন কলকাতার রাস্তায় সিপিএম কিংবা তৃণমূল কিংবা জিয়াদিরা মিছিল করতে করেনি। তাই জন্য হিন্দুদের নিজেদের ভালোটা নিজেদের বুঝতে হবে। এবং এই যে আগামী যে ইলেকশন আসছে, এবছর যে বিধানসভা ইলেকশন পশ্চিমবঙ্গে, সেটাকে একটা জন আন্দোলন হিসাবে নিতে হবে, এবং সকল হিন্দুকে গিয়ে ভোট দিতে হবে এই জেহাদি শক্তিটাকে হারাবার জন্য। আতঙ্কে, তার কারণ মানুষ যাক যে এরা জেনেছে, তাই জন্য বিজেপির পতাকা খুলছে। কিন্তু অন্যদিকে দেখবেন আইসিসের পতাকা, ইসলামিক স্টেটের পতাকা, পাকিস্তান এবং পাকিস্তানের টাইপের যে পতাকাগুলো আছে চারিদিকে দেখবেন উঠছে। দেখা যায়, সার্কাস কেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা তো পশ্চিমবঙ্গ হয়ে আসছে, এবং তৃণমূলের এমন অনেক হিন্দু নেতাও আছে যারা এটাকে প্রমোট করছে, যারা এটাকে মানে চাইছে যে এটা ইসলামিক একটা জায়গা হয়ে যাক। কেন এই নেতাগুলো বিশাল টাকা পয়সা করেছে, এরা যে কোনো দিন সিঙ্গাপুর, দুবাই পালিয়ে যাবে পুরো পরিবার নিয়ে, এখানে সব বিক্রি বাট্টা করে, কিংবা মুসলিমদের সাথে তাদের হয়তো লেনদেন হয়েই আছে। তাই জন্য সিচুয়েশন খুব খারাপ। রাজ্যের নিরাপত্তা এবং তার সাথে আমাদের হিন্দুদের যে ভবিষ্যৎ খুবই সংকটময়, যদি হিন্দুরা না জাগে। আর শুধু রাস্তায় নামার ব্যাপার নয়, রাস্তায় নামতে হবে, এবং ভোটটাও 100% হিন্দু ভোটিং করার চেষ্টা করতে হবে। তৃণমূল না সরে, তো ওটা আলটিমেটলি জিয়াদিদের পতাকাই হয়ে যাবে আলটিমেটলি। তাই জন্য এই পলিটিক্যাল চেঞ্জটা খুব প্রয়োজন পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব এবং ভবিষ্যতের জন্য। এছাড়া কোনো আর উপায় নেই। আর সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া, দিন এনে দিন খায়, সেরকম মানুষকেও এই আন্দোলনের সাথে যুক্ত হতে হবে। ঠিক যেরকম স্বাধীনতার সময় সাধারণ মানুষরা নেতাজি সাথ দিয়েছিলেন, স্বাধীনতার সময় সাধারণ মানুষরা ক্ষুদিরামের জন্য তাদের মনে ব্যথা জেগেছিল, ক্ষুদিরামের কে নিয়ে তারা গর্ব করতেন, এখন আমরা করি। সেরকম ফিলিংস সাধারণ মানুষের মধ্যে আসতে হবে, যে এটা তাদের অস্তিত্ব এবং দেশের জন্য লড়াই। হাওড়ার বহু জায়গায় হয়েছে, এটা অনেক মানে বহু জেলাতেই হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, যেটা লোকসভা কনস্টিটুয়েন্সি, তার তো প্রত্যেক কটা ওই লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে, প্রত্যেক কটা জায়গাতেই মানুষকে ঠিক মতো করে ভোট দিতে দেওয়া হয়নি।
তো এগুলো কাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে? হাওড়াতেও হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, আপনার হুগলির কিছু জায়গায়, মালদা মুর্শিদাবাদ দিনাজপুর তো ছেড়েই দিন, সেখানে তো হচ্ছেই।